যা বৃষ্টি পড়ছে কি আর বলবো, দুঃখের কথা। আমরা এই বৃষ্টি পড়াতে দুঃখিত। যাই হোক বন্ধু, ফুল তুলতে গেছিলাম নিচে, কোথাও উঠতে যাইনি। সকাল সকাল যা বৃষ্টি পড়ছে কি আর বলবো তোমাদের। যাই হোক বন্ধু, আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু বন্ধু, গলা ভালো নেই আমার, কর্কশ গলা হয়ে গেছে। গলার স্বর বের করতে গেলে কাশি উঠে যাচ্ছে। তার মধ্যে হয়েছে মরা বৃষ্টি, না জামা কাপড় শুকাচ্ছে, না সাদা কিচকিচি। ভাল লাগছে না, ভাল লাগছে না, সহ্য লাগছে এবারে, আর ভালো লাগছে না। আরেকজন কাই কাই করছে, আমি নিচে এসছি না। চলো বন্ধু, সকালটা শুরু করলাম। জমা বিষ্ণু করে ফুল কটা দিয়ে পুজোটা সেরে নিই, তারপর যাবো রান্নাঘরে। আবার বাবা, আজকে সকালে টিফিনে পরোটা, সাথে করছি বেগুন আলুর তরকারি, বুঝলে বন্ধু। 4খানা পরোটা বেঁচে গেল, থাক, বিকেলবেলা যদি কেউ চা দিয়ে খায় খেয়ে নেবে। তাই তোমার দাদাভাইকে বললাম, রোজ তো তোমাদের কথা চিন্তা করে ভাত ডাল সব রান্না করি, আজকে আমাদের কথা চিন্তা করে রান্না শুরু করবো আগে। টিফিন যে একটা খাওয়ার হয় সেটা তো ভুলেই গেছি। ওই দিন আজকে পরোটা তরকারিটা আগে করলাম, খাওয়ারও খেয়ে নিয়েছি পেট ভর্তি করে। এবার যাব রান্না করতে। কালকে যা যুদ্ধ বেঁধেছিল বন্ধু, ইলিশ মাছটাকে কাটা নিয়ে। তো যাই হোক, আজকে ওটা রান্না করবো। চলো আর দেখি কি করি না করি। চলো যে, হ্যাঁ, শুরু করে। দাদা ভাই যাবে অফিসে, এক এক করে উঠবে। এদিকে হচ্ছে পোড়া ধরা ঘি করলা ভাজা, আর হবে ইলিশ মাছ। আমার দাদা ভাই কালকে কেটে রেখে দিয়েছে। ইলিশ মাছের বলেছে তেল ঝোল করতে। আমাদের ঘরে সবাই পাতলা জানে, মোটা খেতে কেউ জানে না। মোটা কোনো রান্না চলবে না, সব পাতলা পাতলা। আমার ঘি করলার অবস্থা কি! আগে যখন ইলিশ মাছ ভাজা হতো, তখন একটা বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 10টা বাড়িতে তার গন্ধের খবর চলে যেত যে না, ওদের বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, যাই ওদের বাড়িতে। আর এখন ইলিশ মাছ ভাজছি, আমি নিজেই বুঝতে পারছি না, গন্ধই পাচ্ছি না। ভাবলাম ইলিশ মাছটাতে ডিম থাকবে, সেটাও নেই। আর এখানে সর্ষের জলটাকে দিয়েছি, বুঝলে, সর্ষেটাকে ছেঁকে নিয়ে। আর এখানে তোমার কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন আর টমেটো দিয়েছি। এবার দিয়ে দিই ঢেলে। গঙ্গার ঝোল ছাড়া আমাদের ঘরেতে কেউ পছন্দ করে না। তোমার দাদা ভাই কি বলছে জানো? বলছে তুমি যে ইলিশ মাছটা রান্না করলে গন্ধই পাচ্ছি না। এবার গন্ধ যদি না পাই, আমি গন্ধটাকে উড়িয়ে অন্য দেশে নিয়ে গেছি, বলো তো। তোমার দাদা ভাইয়ের কাণ্ড কারখানাগুলো অবাক, রেডি ফেডি হয়ে বসে আছে। বললাম যে তোর ইয়ে কর, তোর যে টোটাল যে পারচেজটা আছে না, কারোর সাথে কথাবার্তা নেই, খালি ফোন আর ল্যাপটপের সাথে কথাবার্তা, সংসারের লোকের সাথে কথা নেই। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আবার শিলাদি আসবে না বললো, ঝাড় দেওয়া পোছা এগুলো করতে হবে। চলো গে করে ফেলি চটপট। এগুলো আগে থেকে জানা থাকলে স্নান করার আগে তাহলে করা যায়। চলো, হ্যাঁ, করে নিই। সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু সেটা তো দিয়েছিলাম নামের, কামের দিইনি। মানে ভালো করে ঝাড় দেওয়া হয়নি। বাসি ঘর যেমন ঝাড় দেয় তেমনি ঝাড় দিয়েছিলাম। আর এগুলো জানো তো, স্নানের পর আমার একদম করতে ইচ্ছে হয় না। আর বলে না, মানুষের যখন বিপদ আসে সব দিক দিয়ে আসে। এই নাক বন্ধ, কান বন্ধ, গলা বন্ধ, তার মধ্যে শিলাদিও বন্ধ। এই সময়তেই নানা রকম উৎপাত শুরু হয়। আমি দেখেছি যখন ভালো থাকি সেই সময় কিচ্ছু হয় না, যখন খারাপ সময় যায় তখন সব দিক দিয়ে খারাপ যায়। এই লাঠি ঝুঁটি দিয়ে কি আর মোছা হয় ঘর? এগুলো হচ্ছে নামের মোছা, যে মনে করব না মোছা হয়েছে। আর আমাদের ঘরে 1 মাসে 6টা ফিনাইল লাগে। কুকুর বাদুরের ঘর, সেই সঙ্গে মানুষও আছে। আমাদের ঘরে ফিনাইলটা বেশি লাগে, বুঝতে পারলে। ওই জন্য একদিন যদি না মুছি ঘর, খারাপ লাগে। ঘরে সব পোষ্যরা থাকে তো, তাহলে গন্ধ ছাড়বে। আমি সকালে একবার শিলাদি মুছে গেলেও বিকালবেলা আরেকবার মোছার চেষ্টা করি। বললাম না, মাসে আমাদের 6টা ফিনাইল লাগে, 6টা। কাজ করার মতো আনন্দ কোনো কিছুতে নেই, কি বলো বন্ধু? কিন্তু এই যে আমরা ঘরের মহিলারা এখন এমন অভ্যস্ত হয়ে গেছি কাজের দিদিদের উপর, একদিন না এলে মাথায় বাজ ভেঙে পড়ে।
কি করবো ভেবে পাই না। কোমর টোমর যায় আরো বেঁকে, যেটুকু ব্যথা আছে আরো বেঁকে যায়। মারা এখন ম্যাচ খেলা খেলছে দুইজন। বাবারে ম্যাচ খেলা খেলতে খেলতে আমি একটু দেখিয়ে এদের সাথে বসে অল্প কোমরটা কেমন একটু বিশ্রাম দিই, তারপর খেতে দেবো। 12:30 বেজে গেছে। আগে সারাক্ষণ খেতে দেবো, তারপর আমরা তারপর আছে ইলিশ মাছ। কি মন দিয়ে খেলছে সব, দেখো কি মন দিয়ে খেলছে। এদের জীবনই ভালো, এরকম জীবন যদি আমাদের হতে পারতো ভালো হতো। এখন একদিন ছাড়া ছাড়া বই অর্ডার করছে আর আসছে। এই রিম, তোর বই এসছে। কত বই আর পড়বি? স্কুলের বইগুলো আগে পড়ে শেষ কর। আমাদের সবার খিদে পেয়ে গেছে খুব তাড়াতাড়ি। ওই যে ইলিশ মাছ হয়েছে না, ওই জন্য মনে হচ্ছে কতক্ষণে খাবো, বুঝতে পারলে? খাবো তো এক পিসই, কিন্তু ওই যে ইলিশ মাছটা হয়েছে। আর এই যে তোমার দাদাভাই রেখে দিয়েছে আমার জন্য, মনে করাবার জন্য, যেটা কাটতে হবে তার জন্য সামনেই রেখে দিয়েছে ফুলঝুরির মতো। রিম বলছে যে কি বইটা চেঞ্জ করবে, যেটা এলো অনলাইন থেকে, এটা বলছে এটা নয়। পরে তো কি জ্বালাতন। বললাম তাই যে দোকান থেকে গিয়ে নিয়ে আসতে হয় দেখে শুনে। আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিতাম তখন আমাদেরকেও কিনতে হতো যে টেস্ট পেপার, তারপরে এই যে মোটা মোটা সমস্ত বইগুলো পাওয়া যেত, দোকান থেকেই নিতাম। দোকান থেকে নিলে দেখে শুনে নেওয়া যায়। এই যে অনলাইন থেকে নিল, এবার আদৌ চেঞ্জ করবে কিনা না কি করবে কে জানে। হ্যাঁ বাবা বলো। মাছের ঝোলটাকে গরম হতে বসিয়েছি, দেখে তো ভালোই লাগছে, এখন খেতে কেমন হবে কে জানে। তোমার দাদাভাইকে জিজ্ঞেস করতেও ভুলে গেলাম, তাড়াহুড়ো করে গেল, অফিসে বেরোলো। চলো সবাইকে এক এক করে খেতে দিই। এই যে আমার পোড়া ঘি করলা ভাজা, ঢেঁড়স সেদ্ধ, সেদ্ধ সেদ্ধ খাবার, ভাতটাকে এবার উপর দিতে হবে। তো বন্ধু সেজে গুজে চললাম বাইরে, সব ঠেলে টুলে আমাকে ঘর থেকে বার করলো, বললো যা তুই বাইরে ঘুরে আয়। আমার দাদাভাই এলো অফিস থেকে এইমাত্র, তো দেখি একটু বাইরের হাওয়া খেয়ে আসি। মারা বলছে যা একটু বাইরের হাওয়াটা খেয়ে আয়, তোর শরীরটা দেখে ভালো লাগছে না। সত্যি কথা কি বলতো, ঘরে থেকে থেকে না কেমন যেন লাগছে, আরো রুগী টুগি রাখছে, রুগ্ন রুগ্ন মনে হচ্ছে, কত অসুস্থ কত রোগে যেন আমাকে ধরে রেখে দিচ্ছে। যাই হোক বন্ধু, যাই কোথায় নিয়ে যাবে দেখি। চলো তাহলে। হ্যাঁ, তোমাদের দাদা ভাই 7 কান্ড রামায়ণ পড়ে কোথায় নিয়ে গেল জানো? মিষ্টির দোকানে। দেখো কি কি আনলো, ছানা মিষ্টি। বন্ধুরা এই যে নাও, এইগুলো নিতে গিয়ে আমাকে নিয়ে গেল। ভাবলাম যে কত না কি কোথায় নিয়ে যাবে, আবার বললো যে কাশির ওষুধ নেবো, সেটা নিতে গেছিল। বুঝলে বন্ধু, বুঝেছে ব্যাপার। তো মিষ্টি খেয়ে এলাম পেট ভরে যত পেরেছি। তো বন্ধুরা আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা সময় ব্লগ নিয়ে এলো, তখন আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। দেখি গে ঘরে কি অবস্থা, ঘরের রামায়ণ পাঠ হচ্ছে না মহাভারত পাঠ হচ্ছে, গিয়ে পর দেখি।